নমস্কার বন্ধুরা, আজও আমি আপনাদের মধ্যে এসে পড়েছি প্রীতি অ্যান্ড শান্তনুস কিচেনে। তো আপনারা দেখতে থাকুন। আজ আমি বানাবো এই যে কাতলা মাছ তো নিয়েছি, 5খানা মাছ পিস আছে। এগুলোকে আমি রান্না করব দেশীয় স্বাদে, ঠিক আছে? তবে আপনারা দেখতে থাকুন, আমি রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। বন্ধুরা, প্যানটা গরমে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব। এই যে তেলটা দিয়ে দিলাম। এখন একটু তেলটা নাড়াচাড়া করে নিয়ে চারিদিকে ঘুরে যাবে, তাহলে মাছটা ভাজতে আমার সুবিধা হবে। নুন দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য, এই যে ঠিক আছে, নুন দিয়ে দিলাম। এখন আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। আমি এখন মাছটা ভেজে নেব। দেখুন, মাছটাতে সামান্য সর্ষের তেলও দিয়ে দেবো, যাতে মাছটা ছিটকে না পড়ে। দেখুন, তেলটা গরমে এসছে। সবকটা মাছে আমি লবণ হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মেরিনেট করে নিলাম। এখন আমি মাছটা ভেজে নেবো। দেখুন, দেখুন বন্ধুরা, মাছগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। ওই তেলেই আর একটু তেল দেবো। ওই তেলে এই যে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে আসুক, এইভাবে ঘুরিয়ে দেবে, তাহলে প্যানের চারিদিকে যাবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এই যে প্রথমে দেব আমি এখানে রসুন বাটাটা। বলুন তো রসুন বাটাটা কেন দিয়েছি জানেন? কাঁচা স্মেলটা যাতে চলে যায়। আদাটাও সঙ্গে দিয়ে দিলাম, এই যে আদা বাটাটা, সেটাও চলে যাবে। এখন আমি চিটকানে যাতে না ছিটকায়, সেজন্য 1 চামচ হলুদ দেবো। চলে গেছে স্মেলটা। এখন আমি দেব পেঁয়াজ বাটা। দেখুন, যাতে এটা কড়াইতে লেগে না যায়, সেজন্য একটু জল, প্যানটাতে লেগে যাবে তো, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি চাপিয়ে নেব। এই যে চাপিয়ে নিচ্ছি, কাঁচা স্মেলটা চলে গেছে। এখন আমি যে মশলাগুলি দেওয়ার কথা ছিল, সেগুলি এখন দেব। দেখুন, এখন আমি দেব একটু ধনে গুঁড়ো। তারপরে দেব আমি একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দেব লাল লঙ্কা গুঁড়ো।
এটা আপনাদের যার যেরকম স্বাদ সেই অনুযায়ী দেবেন। কেউ ঝাল খেতে ভালোবাসেন, কেউ কম ভালোবাসেন, সেই আন্দাজে দেবেন। এখন সবগুলি দিয়ে আমি একসঙ্গে এখন সাঁতরিয়ে নিচ্ছি। আর একটুখানি জল দিয়ে দিই যাতে লেগে না যায়, সাঁতরানোটাও যাতে ভালো হয়, কাঁচা স্মেলটা যাতে না থাকে সেই জন্য। এখন কি করবো, আমি এখন নুন দেবো। এইটুকুনি নুন দেবো আমি, ঠিক আছে। এখন আমি সাঁতরিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার সাঁতলানোটা হয়ে গেছে, ঝোলটা দেওয়ার সময় হয়ে গেছে, মশলাগুলো থেকে তেলটা বেরিয়ে এসছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দেবেন না, আপনাদের যেটুকুনো দরকার সেই অনুযায়ী দেবেন। এই দেখুন একটু ফুটে নিই, তারপরে আমি ফিশগুলোকে দিয়ে দেবো। তারপরে কি হবে, এখন আমি চিলি করে রাখা গ্রিন চিলিটা এইভাবে দিয়ে দিলাম। দেখেছেন তো, এই যে এখন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এখন আমি ফিশগুলোকে দিয়ে দিলাম। এই যে এখন না নাড়িয়ে এইভাবে দেবেন হবে, আর খুন্তি দিয়ে এইভাবে ঝোলটা করে দেবেন, তাহলে মশলাগুলো যাবে, ঠিক আছে। তারপরে মাছটাকে একবার উল্টিয়ে দেবেন। এইভাবে দিয়ে দিলে দোনো সাইড এক সমানে টেস্টি হবে। বন্ধুরা দেখলেন আমার আজকে ফিশ কারিটা হয়ে গেল কাঁঠাল মাছের, ঠিক আছে। আজ এই পর্যন্তই, তাহলে আমি গ্যাসটা অফ করে দিই। আমার আজকের রেসিপি কাতলা মাছের ফিশ কারি হয়ে গেল ঘরোয়া স্বাদে। বন্ধুরা দেখলেন আমার কাতলা মাছের রেসিপিটা কিভাবে বানালাম অতি সহজ পদ্ধতিতে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটা আপনারা দেখলেন আজকে কেমন করে বানালাম কাতলা মাছের ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যান্ড আমার সঙ্গে থাকবেন শান্তনু অ্যান্ড প্রীতিস কিচেনে, ঠিক আছে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।